আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, সকালবেলা অনেক বৃষ্টি মেঘ আকাশে। তো মনে করলাম আজকে একটু পোলাও রান্না করব। তা আমি আজকে পোলাও রান্না করবো। তার জন্য কি দিয়ে খাবো? ডিম ভুনা করব, পটল ভাজি করবো এই যে এইভাবে চাকচাক করে, আর গরুর মাংস রান্না করবো। এটা ভিজাইছি। আমি এখন ডিমগুলো উঠাইনি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি ডিমগুলো উঠাই নিচ্ছি। অনেকদিন পোলাও খাই না, মনে করলাম আজকে একটু পোলাও রান্না করি। আজকে একটু ঠান্ডাও আছে, ঠান্ডার দিনে পোলাও খাওয়া যায়, সমস্যা নাই। বেশি গরম পড়লে পোলাও খেলে গরম লাগে। আমি এখন আর একটু তেল দিয়ে নিই। আমি এখন পটলগুলো ভাজবো। হলদি লবণ মাখিয়ে নিই, ঝালের গুঁড়া। এত বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি, কালকে একটু হয়েছে, আবার আজকে সকাল থেকে বৃষ্টি। তা ভাই বোনেরা, আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনার, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখন পটলগুলো তেলে দিয়ে দিই। চুলাই তো নিভে গেছে, চুলা নিবলো কখন? চুলাটা ধরাই দিই, চুলা নিভে গেছে। আর জায়গা ছোট, ছোট জায়গায় কিছুই রাখা যায় না। চুলাটা ডিস্টার্ব। ফায়ার দিয়ে আগে ধরতো, ফায়ার দেওয়া ধরে না মাঝে মাঝে। বর্ষাকাল তো, দেশলাইও হয়ে যায় ড্যাম। ওই দেখেন চুলা নিভে যাচ্ছে কেন, শব্দ হয়। কি আশ্চর্য ব্যাপার, কি শব্দ হচ্ছে চুলা দিয়ে? আবার চুলাটা ডিস্টার্ব হয়ে গেছে। আমি পটলগুলো দিয়ে দিলাম ভাই বোনেরা। একসাথে দেবো না আলাদা করবো? একসাথে এতগুলো দেবো। থাক, অল্প অল্প করে দিলে আর কি। আমি এই পটলগুলো ভাজবো এখন। পটলগুলো হয়ে গেলে আমি ডিমটা বসাই দেব। তা পটল ভাজিগুলো হতে থাক ভাই বোনেরা, পরে আবার দেখাই। ভাই বোনেরা, এই দেখেন হয়ে গেল আমার সেই পটল ভাজা। আমি এখন ডিমটা চড়াই দিচ্ছি। ডিমটা চড়াই, ডিমটা হলে পরে গরুর মাংসটা চড়াবো। আগে ডিমটা মনে করলাম রান্না করে নি। আমি পটল ভাজার তেল দিয়ে ডিমটা চড়াচ্ছি, আপনারা কিছু মনে করেন না তেলটা কালো বলে। পটল ভাজাটা কি সুন্দর হয়েছে দেখেন, খুব সুন্দর হয়েছে পটল ভাজাটা। আমি এখন ডিমটার মধ্যে একটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি ছিঁড়ে।
আমি এখন ডিমটা রান্না করব, পেঁয়াজ দেবো না, করব ডিমটা। আমি আস্তে আস্তে মশলা দিয়ে দিই এক এক করে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। আমি এখন মশলাটা তেলের মধ্যে ভাজি, পেঁয়াজটা। আমি এখন একটু পানি দিয়ে দিই কষানোর জন্য। এর মধ্যে একটু আদা রসুন দিয়ে রাখছিলাম পানিটার মধ্যে। এটা পটল হলদি লবণ মাখাইছিলাম যেটা, সেই পানিটা ফেলি নাই, এই পানিটাই দিয়ে দিলাম এখন মশলা কষানোর জন্য। ডিম ভুনা, ওর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম একটু। আমি এখন একটু ঢেকে দিই, হতে থাক। আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম ভুনার মধ্যে। পেঁয়াজ ভুনা করলাম মশলা কষায়, দিয়ে দিলাম এখন ডিমগুলো। আমি এখন সামান্য একটু পানি দেবো ডিমে, সামান্য একটু পানি দিলাম ডিমে। এখন ডিমটা হতে থাক, এরপর আমি মাংস চড়াবো। আমি এখন গরুর মাংস রান্না করব। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? গরুর মাংসে সব মশলা টসলা আমি দিয়ে দিছি, জিরা হলদির গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু দিয়ে আমি মাখাই নিচ্ছি। আমি প্রেশার কুকারে চড়াবো, এই জন্য ভালো করে মশলাটা মাখায়। তা ভাই বোনেরা, চর্বি আছে বসে, যেন আমি অল্প তেল দিছি। এখন মশলাটা দিয়ে দিলাম। আমি এই যে দেখেন গরুর মাংসটা চড়ালাম, আর আপনার যে এই ডিমটা হয়ে গেছে, এই যে ডিমটা হয়ে গেছে। আজকে ডিম ভুনা, পটল ভাজি আর গরুর মাংস আর পোলাও আজকে রান্না করব। আমি একটু গরুর মাংসটা কষায় প্রেশার কুকারে ঢেলে দেবো। তো একটু কষাতে থাকি, পরে আবার আপনাদের কাছে আসি। মাংসগুলো কষানো হয়ে গেছে, আমি আলু প্রেশার কুকারে দিয়ে দিছি। আমি এখন মাংসগুলো দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। আমি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে ঝোল দিয়ে একবারে একদম ঢাকনা লাগাই দেবো, এবার হতে থাকবে। আমি গরম পানি দিয়ে দিই। গরম পানিতে তো হাত দেওয়া যাচ্ছে না, হাত দিয়ে চতুর্দিকে কড়াইটাই করে দেবো, পাচ্ছি না। আমি গরম পানি দিয়ে দিলাম মাংসের মধ্যে।
এখন মাংসটা হতে থাকবে। আর একটু পানি দিয়ে দিই হালকা। আমি এখন ঢাকনাটা ঢাকিয়ে দিলাম প্রেসার কুকারের, এবারে হতে থাক। আমি এখন পোলাও চড়াবো, তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব একটু, ভেজে একটু পেঁয়াজটা উঠাই নিব। পোলাও চালগুলো আমি ধুয়ে রাখছি, ধুয়ে ভালো করে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এর মধ্যেই দিয়ে দিলাম। নিজেরা ঘরে খাবো তো, এজন্য সিম্পল পোলাও রান্না করব। মেহমান আসলে আমি অন্যরকম করে আরো রান্না করি, অনেক কিছু দিয়ে। আর নিজেরা খাবো বলে এত কিছু দিব না, সিম্পল ভাবে রান্না করব। ও আমার মাংসটা হয়ে গেছে, মাংসটা দেখাই আপনাদের। এই যে মাংসটা প্রেসার কুকার থেকে ঢাল দিয়ে রাখছি, গরুর মাংস রান্না শেষ। পটল ভাজা, গরুর মাংস আর ডিম ভুনা। এত দেরি হয়, আমার চুলাটা পাওয়ার কম হয়ে গেছে, গ্যাসের ময়লা পড়ছে মনে হয়, এই জন্য তাড়াতাড়ি হতে চায় না। গ্যাসের চুলাটা পরিষ্কার করা লাগবে ভিতর থেকে লোক মিস্ত্রি দিয়ে। আমি একটু পেঁয়াজ গুলো উঠাই নি, পোলার উপরে দেওয়ার জন্য ছড়ানো। আমি এখন পোলার চালগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। রান্নার আগেই দেখি গন্ধ ছড়াই গেছে পোলাওয়ের। আমি এখন একটু হালকা ভেজে নেবো চাউলগুলো, তারপরে এর মধ্যে গরম পানি দিয়ে দেবো। আমি এখন গরম পানি দিয়ে দিই পোলাওতে।
গরম পানি দিয়ে দিলাম। তা দেখেন ভাই বোনেরা, সিম্পল ভাবে রান্না করছি, নিজেরা ঘরে খাবো বলে। আমি এখন ঢাকা দিয়ে দেবো। লবণটা দেখিনি। ঠিক আছে, আমি ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকা দিয়ে দিলাম। আবার পরে আসছি আপনাদের কাছে। আমার পোলাওটা হয়ে গেছে। এই যে ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। যে পোলাওটা হয়ে গেছে ভাই বোনেরা। তা আমার রান্না বান্না গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি পেঁয়াজগুলো ছিটাই দিই। রান্না বান্নাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।